কিন্তু গোপালগঞ্জে পরিস্থিতিটা কিছুটা ভিন্ন। গোপালগঞ্জে আমি এখন রয়েছি দুই আসনের একটি কেন্দ্রে, এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম। আমি যদি দেখাই যে একজন ভোটারও আসলে লাইনে দাঁড়িয়ে নেই, দু একজন ভোটার আসছেন, তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। সকাল থেকে একই চিত্র আমরা দেখেছি। কিন্তু গোপালগঞ্জ এক যে আসনটি রয়েছে সেখানে কিন্তু আসলে ভোটারের বেশ ভালো উপস্থিতি আমাদের চোখে পড়েছে। কিন্তু গোপালগঞ্জ 2 এবং গোপালগঞ্জ 3 এই দুইটি আসনের কিন্তু ভোটারের সংখ্যা অনেকটাই কম। স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা ছিল, কারণ এখানে আসলে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী বেশি, অনেকে আসলে ভোট বর্জন করেছেন বা ভোট কেন্দ্রে আসেননি। একই সঙ্গে আজকের একটি ভোট কেন্দ্রে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে দুজন আনসার সদস্য সহ একটি শিশু তারা আহত হন। এটি দিয়ে আসলে বেশ আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মধ্যে। কিন্তু যে অবস্থা, বাকি যদি আমি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা রয়েছে, তারা পুরো গোপালগঞ্জকে আসলে প্রতিটি কেন্দ্রের বাইরেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখেছি, এবং একই সঙ্গে সেনাবাহিনীর টহল ছিল, বিজিবির টহল রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যা যা করার সেটি কিন্তু করা হচ্ছে। আসলে খুব বেশি কোনো অভিযোগ আসলে প্রার্থীদের নেই, কিন্তু যেটি আগেই আমরা ধারণা করেছিলাম যে গোপালগঞ্জে ভোটারের সংখ্যা অনেক কিছুটা কম থাকবে, সেটি এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে। কিন্তু এখন যে বিষয়টি যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি বাড়ে কিনা, সেটি একটি প্রশ্ন। অল্প ভোটার, একদমই অল্প কিছু ভোটার তারা আসছেন, তারা ভোট প্রয়োগ করছেন। কারণ এর একটি প্রভাব যেটি পড়েছে যে গতকাল রাতেও কিন্তু পুরো এই শহর জুড়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যে কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। সে কারণে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে এই ভোটারের উপস্থিতি সেটি কিন্তু বেশ কম ছিল, এবং এখনও 7:30টায় যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় 4 ঘন্টার মতো ভোট গ্রহণ চলছে। এখন যদি বলা যায় যে খুবই অল্প সংখ্যক ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন, সময় যত গড়াবে সেই সংখ্যাটি আসলে বাড়ে কিনা সেটি এখন দেখার বিষয়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা উপস্থিতি দেখছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন কোনো ধরনের যেন নাশকতার ঘটনা না ঘটে। তার মধ্যেও কিন্তু একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ইতিমধ্যে ঘটেছে, এবং সময় এখনও রয়েছে। এর মধ্যে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটে কিনা সেটি অবশ্যই আমরা দর্শকদেরকে, যদি এরকম কোনো কিছু ঘটে, আমরা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। জুবায়ের সানি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো।